মাস্ক কই? মাস্ক আছে তো? হ্যাঁ, ব্যাগে আছে মাস্ক। এই যে বল আমার ব্যাগে মাস্ক আছে কি? কতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আপনার কটা ঠাকুর দেখলেন? কেমন লাগলো? এই প্রথম ঠাকুর? কি পরিকল্পনা রয়েছে? ভালো লাগলো। আপনার মুখে মাস্ক কই? মাস্ক কই? বলছি দিদি, আপনার বাড়ি কোথায়? আপনাদের এখানে কি ঝড় টর হয়? প্রচুর কি চাইলেন মায়ের কাছে? কি চাইলেন? কি নাম আপনার? ঠাকুর তো দেখেছেন, দুর্গা ঠাকুর তো দেখেন, জগদ্ধাত্রী পূজায় এসেছেন, কটা ঠাকুর দেখলেন? কি চাইলেন মায়ের কাছে? কি নাম দিদি আপনার? কটা ঠাকুর দেখলেন আর কি পরিকল্পনা রয়েছে? আমরা তো অনেকগুলো ঠাকুর দেখেছি, পরিকল্পনা বলতে আরো দেখবো একটু। বহুদিন পর একটু ছাড় পেয়েছি, তবুও তো করোনার ভয় আছে, বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছি, এই ব্যাপার। প্রাকৃতিক দুর্যোগ আসতে পড়ে মাঝে মাঝে? হ্যাঁ অবশ্যই, এখানে তো পুরো ধ্বংস, মানে পুরো ড্যামেজ হয়ে গেছে। তাও এখন ওই তো গেল, পরপর দুর্যোগ তো গেল, সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। তাও মোটামুটি আবার নতুন করে সবাই একটু আনন্দের হচ্ছে, আশা পাচ্ছে নতুন কিছু। এই কি নাম দিদি আপনার? কেন এমন ধরনের উদ্যোগ নিলেন? এবারে দর্শনার্থীদের সামনে আপনারা কি থিম তুলে ধরেছেন? আমরা দর্শনার্থীদের সামনে থার্মোকলের উপরে কাজ করছি এবং মাকে আমরা যে সাজিয়েছি দিয়ে ঢাকের সাজিয়েছি আমরা চন্দননগরের মেকআপ নিয়ে। কেন এই জগদ্ধাত্রী মাকে নিয়ে আপনারা আরাধনায় মেতে থাকেন? আরাধনায় মানুষের মঙ্গলের জন্য, মঙ্গল কামনায় আমার আরাধনায় মেতেছি। কত বছর পুজো হয়েছে? 29তম বছর। আপনাদের এখানে কি আর অন্যান্য পুজো হয়? হ্যাঁ, এখানে নারব অঞ্চলে 6খানা পুজো হয়। জগদ্ধাত্রীর পাশাপাশি আর অন্য কোনো পুজো? দুর্গা পুজো হয়। সবচেয়ে বেশি আনন্দ বা সবচেয়ে কোন পুজোটা বেশি আপনাদের কাছে আনন্দ? আমাদের কাছে আনন্দ সব থেকে বেশি জগদ্ধাত্রী পুজো, মানুষের কাছে, জনগণের কাছে। কতদিন ধরে চলে? 29তম বছর হয়েছে। কতদিন ধরে চলে এই পূজার্চনা? আমাদের 4 দিন ধরে প্রথম। কি নাম আপনার? আমার নাম মণিশঙ্কর পণ্ডা। জগদ্ধাত্রী, সুন্দরবনের মানুষদের সবচেয়ে বড় সমস্যা যে প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু জগদ্ধাত্রী মায়ের কাছে এবারে কি প্রার্থনা করলেন? এবারে প্রার্থনা করলাম যে আমরা মা জগদ্ধাত্রীর কাছে, গত বছর লকডাউন ছিল,
আমরা সেভাবে কিছু করতে পারিনি। তবে এবছর আমরা মায়েকে প্রত্যেককে বলেছি যে আপনারা মাস্ক পরিধান করুন এবং এই জগদ্ধাত্রী মায়ের যে আরাধনা করেছি প্রত্যেককে আমরা অনুরোধ করেছি যে আপনারা আসুন আমাদের মায়ের মণ্ডপে পরিদর্শন করুন। আপনারা প্রত্যেকে আসুন এবং দেখে আপনারা তার সুব্যবস্থা করে আপনারা প্রত্যেকে যাবেন। ঢাকি যে বাজছে মানে এর আভিজাত্যটা কি? এটা আমার হচ্ছে কি এটা গর্ব, আমাদের গর্ব, আমার ক্লাবের গর্ব। এটা আজকের অনেকে ঢাকি করে, অনেকে মহিলা ঢাকি নিয়ে আসে, অনেক কিছু করে, কিন্তু আমি এটা বিশেষ করে বলতে চাইছি এটা আজকে যে করি আমার ঢাকির বাজনা শুনলে একটা বাচ্চা ছেলে বাড়িতে ঘুমালেও সে ঘুম থেকে উঠে আসে। কি নাম আপনার? আমার নাম তৃপ্তিশ হালদার। এই পুজো নিয়ে মানে সদস্যদের মধ্যে কেমন উন্মাদনা থাকেন এবং কেন আপনারা জগদ্ধাত্রী মাকে নিয়ে মেতে থাকেন? আমরা মোটামুটি 1 মাস ধরে আমরা প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কালেকশন করি। আমরা বেশিরভাগ কালেকশনটা আমাদের হয় এখানে মৎস্যজীবীর উপরে, কিন্তু এবছর মৎস্যজীবীদের যেসব পরিস্থিতি সেই পরিস্থিতির উপরে আমাদের কালেকশনটা আমরা তেমনভাবে করতে পারিনি। আমরা সমস্ত সদস্যরা কিছু কিছু সাহায্য করে এরকম একটা পরিবেশ তৈরি করেছি, কারণ আমরা 29 বছর ধরে আমাদের ক্লাব আমরা পুজো করে আসছি। এইভাবে আমরা আগামী বিগত বছরগুলো আমরা থিমের কাজও করেছি, প্রতিমাও থিমে করেছি, কিন্তু এই করোনা ভাইরাসের জন্য কিছুদিন লকডাউনে থাকাকালীন মানুষের আমাদের যা পরিবেশ পরিস্থিতি যেভাবে চলছে আর্থিক সমস্যার জন্য আমরা তেমনভাবে কাজ করে গুছিয়ে উঠতে পারিনি। তবে চেষ্টা করেছি মানুষের মনে আনন্দদান করার জন্য। যশে আপনাদের এলাকা ক্ষতি হয়েছে? হ্যাঁ, যশে আমাদের এলাকা প্রচুর ক্ষতি হয়েছে, কারণ আপনারা জানেন আমাদের যে সুন্দরবন জেলাটা আমাদের নদীমাতৃক জেলা। এই নদীমাতৃক জেলার জন্যই আমাদের যশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের নামখানা ব্লকের ওপরে। আচ্ছা, এই জগদ্ধাত্রী মায়ের কাছে কি চাইলেন? আমরা চাইলাম আগামী দিনে যে আমরা যে সমস্ত দিনগুলো পেরিয়ে এসেছি, যশ, আয়লা, সুনামি, ফণি এবং আমাদের যে সমস্ত আমরা প্রাকৃতিক দুর্যোগগুলো পেরিয়ে এসেছি, আমরা মায়ের কাছে চাইলাম মা বিগত বছরের আমরা যে দুর্যোগগুলো পেরিয়ে এসেছি আর যাতে না এরকম দুর্যোগে পড়তে হয় এবং সমস্ত মানুষ যাতে আমরা সুস্থভাবে থাকতে পারি। এই করোনা ভাইরাস যেরকম একটা মারাত্মক রোগ, যেটা আমাদের মানুষকে ঐক্যভাবে আমাদের একটা বিতস্তত পরিবেশ তৈরি করেছে, যাতে এই পরিবেশটা নষ্ট না, এই পরিবেশ যাতে আবার সুন্দরভাবে সুসজ্জিত হয়, সুপ্রতিষ্ঠিত হয়। কি কি অনুষ্ঠান আপনারা করে থাকেন? আমরা অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান করি এবং বড় একটা যাত্রা করার আমরা পরিকল্পনা করি। তবে বস্ত্র বিতরণও করি, আমরা দুস্থ পরিবারের হাতে বস্ত্র কিছু তুলে দিই। সবটাই কি কোভিড বিধি মেনে করা হচ্ছে পুজো? আমাদের টোটাল পুজোটাই আমরা করি কোভিড মেনে করে। আমরা সবসময় করে বলি স্যানিটাইজার ব্যবহার করার জন্য এবং ডিস্টেন্স দূরত্ব বজায় রেখে আমাদের প্রতিমাকে দর্শন করার জন্য আমরা সবসময় বলে থাকি। আপনার নাম?